জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে বিনয়, দুই নম্বর হচ্ছে সফর, তিন নম্বর হচ্ছে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? এক নম্বরে বিনয়, দুই নম্বরে সফর, তিন নম্বরে সবর। এই তিনটাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদে না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নাওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন। উনি বলেছেন, ফাকুল্লিমা ইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছো। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, এলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে। মুসা আলাইহিস সালাম একবার বানি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন। হঠাৎ এক লোক বলে যে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে, না মুসা, তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। ওই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহাফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। দুইজন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে, মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার, আমার আর পৃথিবীর সবার, আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা। আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন, একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি, এটা আজকে থেকে আমরা আর বলবো? আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো, বলো আমরা বলবো আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল, ওনারাও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল, অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না। আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই। অন অ্যান অ্যাভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম, আমি জানি না। আমি জানি না, এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি, জ্ঞানী হয়ে উঠি। তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম? মনে আছে না? ঘটনা শুনতে শুনতে কয়টা মোট? এক নম্বরে বিনয়। আমরা বিনয়ী হব। আওয়াজ করে বলি, আমরা কি হব? আমরা বিনয়ী হব।
এই যে আমরা কোরআন হেফজ করলাম, এরপরে তুমি যদি বুখারি হেফজ করো, মুসলিম হেফজ করো, এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের দুইটা সাইড, একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। বাহ্যিক জ্ঞান এটা হয়েছে, আরেকটা আছে ইন্টারনাল নলেজ, এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান। ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এইটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ইলমের নূর দেন। এটা এত সহজ না। আমরা এক্সটার্নাল নলেজ, বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি, কিন্তু ইন্টারনাল নলেজ, যেটা অন্তর্নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার ফেরাসাত বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, তোমার ফার সাইটেডনেসকে বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। সো আমরা যেন বিনয়ী হই, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কি বলেছিলাম? সফর। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে সফর করো, সিরু ফিল আরদ, ট্রাভেল করো। ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে। তুমি যদি পেট্রাতে যাও, জর্ডানের পেট্রায়, তোমার চোখ খুলে যাবে। তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো, তুমি অবাক হয়ে যাবে। তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো, তুমি অবাক হয়ে যাবে। 1000টা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না, যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে। তাহলে ভ্রমণ করতে হবে। আর 3 নম্বরে কি বলেছিলাম? সবর, মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং। কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে, এটাই সবর। এই 3টা প্রশিক্ষণই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। লম্বা ঘটনা, তিনি খিজির আলাইহিস সালামের সাথে সফরও করেছেন, ওনার কাছে যে বিনয়ী হয়েছেন, তারপরে বারবার উনি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন। তাহলে বিনয়, সফর এবং সবর, এই 3টা জিনিস জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য। এই ফিচারগুলো দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে। আমরা সবাই পড়ি আমিন। আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয়ে ধারণ করতে পেরেছি, আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে, কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি আবারও তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে, এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য, এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে, তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।